আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধা শনাক্তকরণের জন্য অনেকেই অভিযোগ দায়ের করছেন, কিন্তু সেই অভিযোগটি করার জন্য একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে। আমরা জেনে নিব আজকে সেই ফর্মটি কিভাবে আপনি পূরণ করবেন। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। এই হচ্ছে একটা ফর্ম। সেই ফর্মটি 2 পৃষ্ঠার, আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। মুক্তিযোদ্ধা শনাক্তকরণ অভিযোগ ফর্ম, সেটি যাবে সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সরকারি পরিবহন পুল ভবন, সচিবালয়, সংযোগ সড়ক, ঢাকা। বিষয় থাকবে মুক্তিযোদ্ধা শনাক্তকরণ সংক্রান্ত অভিযোগ এবং আইনানুগত ব্যবস্থা গ্রহণ। মহোদয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নিম্ন স্বাক্ষরকারী ও সাক্ষীগণ মুক্তিযোদ্ধা হিসেবে নিবন্ধিত জনাব, এই ঘরে হবে যার বিরুদ্ধে অভিযোগ করছেন তার নামটি, অর্থাৎ মুক্তিযোদ্ধা হিসেবে যাকে শনাক্ত করছেন তার নামটি। তারপর এর বিরুদ্ধে নিম্নোক্ত তথ্য প্রমাণ সহ আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ উপস্থাপন করছি। সর্বপ্রথম অভিযুক্ত ব্যক্তির পরিচয়ের বর্ণনা এখানে উল্লেখ করবেন। যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন তার পুরো বর্ণনা এখানে লিখবেন। তার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, পিতার নাম, মাতার নাম, এখানে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, পাসপোর্ট যদি থাকে তার নাম্বার, অভিযুক্ত ব্যক্তির প্রমাণক হিসেবে যেগুলো আপনি দাখিল করতে পারেন, মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত নম্বর যেমন MIS, গেজেট নাম্বার, ধরন ও প্রকাশনের তারিখ সহ কিন্তু উল্লেখ করবেন। এছাড়াও রয়েছে ভারতীয় তালিকা নাম্বার, লাল মুক্তিবার্তা এবং অন্যান্য যদি থাকে তার তালিকা। এই প্রমাণকগুলোর মধ্যে কোনো একটি যদি তার থাকে সেগুলো এখানে উল্লেখ করবেন। তারপরে ছোট করে লিখবেন অভিযোগের বিবরণ, কী কারণে অভিযোগ করছেন, কেন এগুলো অসত্য, সেগুলো যুক্তি তুলে ধরবেন। তারপর অভিযোগের প্রমাণক হিসেবে যেগুলো কাগজপত্র আপনি যুক্ত করতে চান সেগুলো সংযুক্ত করবেন। তারপরের যে 3টি ঘর দেখতে পাচ্ছি সেখানে স্বাক্ষর দিবেন 2 জন সাক্ষী, সাক্ষী 1, সাক্ষী 2 এবং অভিযোগকারীর স্বাক্ষর এবং তারিখ সহ এখানে লিখে দেবেন। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি উল্লেখ্য তথ্য রয়েছে, তা হলো হয়রানি বা অসৎ উদ্দেশ্যে ভুল তথ্য সহ অভিযোগ উপস্থাপনকারী এবং সাক্ষীগণের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গৃহীত হবে। অর্থাৎ কেউ যদি মিথ্যা হিসেবে এগুলো দিয়ে থাকেন এবং তা যদি প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে আইনানুগত। তারপরের পৃষ্ঠা রয়েছে অভিযোগকারী এবং সাক্ষীগণের পরিচিতি। সর্বপ্রথম অভিযোগকারীর তথ্য এই ঘরে লিখবেন। তবে অভিযোগকারী যদি নিজে মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে হা দিবেন, আর যদি মুক্তিযোদ্ধা না হয়ে থাকেন, সাধারণ হয়ে থাকেন, তাহলে না দিবেন। তারপর অভিযোগকারীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার, প্রবাসী হলে বসবাসরত দেশের নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। আর অভিযোগকারী যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে সেই মুক্তিযোদ্ধার প্রমাণকগুলো এখানে উল্লেখ করবেন, যেমন মুক্তিযুদ্ধ হিসেবে পরিচিতি নাম্বার, গেজেট নাম্বার, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা এবং অন্যান্য যদি থাকে তার নাম্বার সহ এখানে উল্লেখ করবেন। তারপর বরাবরের মতো এখানে স্বাক্ষর দিবেন এবং সেটা হচ্ছে আমার জ্ঞান ও বিশ্বাস মতে উল্লেখিত তথ্যাবলী ও অভিযোগ সত্য, সেই হিসাবে কিন্তু এখানে স্বাক্ষরটি দিচ্ছেন। তারপর সাক্ষী 1-এর যে পরিচিতি আছে সেখানে উল্লেখ করবেন। ঠিক একইভাবে সাক্ষীগণ যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে হা দিবেন, আর যদি মুক্তিযোদ্ধা না হয়ে থাকেন তাহলে না দিবেন। ঠিক একই প্রসেস, সাক্ষীগণের নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নাম্বার। সাক্ষী মুক্তিযোদ্ধা হলে প্রমাণকগুলো উল্লেখ করবেন, মুক্তিযোদ্ধার নাম্বার, গেজেট নাম্বার, ভারতীয় তালিকা নাম্বার, লাল মুক্তিবার্তা এবং অন্যান্য যদি থাকে। সাক্ষী 1 যিনি আছেন তিনি এই ঘরে স্বাক্ষর দিবেন। ঠিক একইভাবে সাক্ষী যে 2 রয়েছেন তার বিবরণ এখানে উল্লেখ করবেন এবং তিনি স্বাক্ষর দিবেন এই ঘরে। তো খুব সহজেই পূরণ হয়ে গেল মুক্তিযোদ্ধা শনাক্তকরণ অভিযোগ ফর্মটি। তবে শতভাগ নিশ্চিত হয়েই তারপরেই কিন্তু অভিযোগটা দায়ের করবেন, না হলে আপনাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।